দাম মধ্যবিত্তদের নাগালে রাখার জন্য কিছু কাজ করতে হয়। বাট ইন্টেনশনালি আমি বলবো আমাদের বোর্ড অফ রেভিনিউর কিছু অফিসার তারা এই সেক্টরটাকে একটা অস্থিতিশীল অবস্থা করে রাখছে। যেমন ধরেন, যেই এতক্ষণ আমরা মানে সোচ্চার হইলাম, চিল্লাইলাম যে ইনভার্টার টেকনোলজি নিয়ে, এই ইনভার্টার টেকনোলজি নিয়ে আমরা সঠিকভাবে কাজ করতে পারতেছি না। কেন কাজ করতে পারছি? ইনভার্টার টেকনোলজির একটা কম্প্রেসার তারা, আমি বলি এরপর আপনি যেটা নোট রাখেন যে ভুল করি, তা এই ইনভার্টার টেকনোলজির একটা কম্প্রেসারের তারা বুক ভ্যালু ধার্য করেছে $80। মানে যদি বাংলাদেশে চিটাগাং পোর্টে বা কমলাপুর আসে বা মংলা বন্দরে তারা এইটাকে দাম ধরবে $80 ধরে, এইটার পরে তারা ট্যাক্সেশন করবে $80 পরে 39%, নাকি আকাশ ভাই? 39% দিতে হবে। অ্যাকচুয়ালি কি অনাচার, অবিচার এইটা মানে গভর্নমেন্ট করে রাখছে, অনাচার বলবো আমি। আমরা এই কম্প্রেসারটা কিনি অনেক সময় $45 to $55 ম্যাক্সিমাম, কিন্তু তারা এটাকে তাহলে $55 যদি মানে আমরা কিনি, সেইটার উপরে যদি আপনি মানে ওই ট্যাক্সেশন করেন $80 ধরে, এটা অন্যায় হবে না? আপনি জবাব দেন দিকে, আপনি কথা বলেন একটু। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ন্যায় হবে না অন্যায় হবে? বলেন কি, আপনি বোঝেন কথাটা? আমি আরেকটু বুঝিয়ে বলি। এই ধরনের কর্মকাণ্ডটা শেষ করি আকাশ ভাই। তাই তারা একটা নির্ধারিত ভ্যালু ধরে রাখছে বোর্ড অফ রেভিনিউ, যে $80 ধরে তারা ট্যাক্সেশন করবে। এরপর যে মানে যে কোনো পোর্টের যে কমিশনার সাহেব, তার হয়েছে একজন বিচারক, তার বলে যে আমি যেখানে বসে আছি, আমি যে একজন বিচারক এটা মানতে হবে। মানলাম, শ্রদ্ধার সাথে মানলাম, তারা বিচারক। তারা অনেক সময় মাঝে মাঝে কিছু বললে, যদি আপনি বলে, তারা আরও অনেক সময় $2 চাইলে বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, $80 মানে গভর্নমেন্ট করছে, উনি আরও $2 বাড়ায়, $82 মানে এতটুকু বাড়ায় যাতে আপনি কোর্টে গিয়ে কেস না করতে পারেন, এতটুকু করেছে। তো এই এই জুলুমগুলি এই সেক্টরের এখন সবগুলি ফ্যাক্টরি, এটার তো মানে বোধহয় ওয়ালটনও তো এটা সাফারিং করতেছে, সবাই সাফার করতেছে। হ্যাঁ, একসময় ওয়ালটন এই রাজত্ব করতো, সে এখন বোধহয় কিছু ব্যাপারে সবাই এটার ভাগ ওনরা পাচ্ছে, বা আমরাও হয়তো ফ্যাক্টরি করলে পাবো। বাট এই যে অন্যায়গুলি, একটা পিসিবি, যে পিসিবিটা আমরা কিনতেছি ধরেন $5 বা $2, সেইটা তারা জোর করে আমাদেরকে এমন একটা জায়গা নিয়েছেন, $10 বা $15 তারা দাম ধরতেছে, ওইটার পর আমাদের কাস্টম ডিউটি দিতে হবে। যদি এই ধরনের দিতে হয়, তাহলে আসলে অটোমেটিক এটার মানে প্রোডাকশন ভ্যালু বেড়ে যাবে। এখন আপনি চাইলেও, আপনি মনে করছেন আগামী মাসে আমি ঈদের মাসে আমি বেতন সমান বোনাস পাইলাম, বোনাসের টাকা দিয়ে আমি আমার মার জন্য, বুড়া মার জন্য একটা এসি কিনবো। বাট এসির দামটা ওই কারণে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, এই গভর্নমেন্টের অন্যায় সিদ্ধান্তের কারণে। তা আপনার মাধ্যমে আমি জানাবো, যারা এই ক্ষেত্রে কর্তাবাবু আছেন, তারা যেন এই অন্যায় অনাচার থেকে বেরিয়ে আসেন। এবং আকাশ ভাই, আপনি আমি একটু ব্যাখ্যা করি ভালোভাবে। সেটা হচ্ছে যে, যেমন কম্প্রেসার, একটা নন ইনভার্টার এসির কম্প্রেসারের দাম সাপোজ $3000, এটা ডিউটি দিতে হয় $2200। এটা কিন্তু আমার বিদ্যুৎ সাশ্রয়ী না, এটা কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, আবার যেটা আমার বিদ্যুৎ সাশ্রয়ী একটা ইনভার্টার কম্প্রেসার, সেটার ভ্যালু আমার মাত্র $4500, কিন্তু এটা ট্যাক্স দিতে হয় আমাকে $4200। অর্থাৎ এটার ভ্যালুয়েশন, মানে গভর্নমেন্ট ভ্যালুয়েশন ধরে রাখছে $85 ভ্যালুয়েশন করে সে আমাকে অ্যাসেসমেন্ট করে, যেটা কিন্তু পৃথিবীর কোথাও ওই রেটে কম্প্রেসার বিক্রি হয় না। এই যে একটা মানে আনজাস্টিস যেটা বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে, এই যে পিসিবি, যেটা হচ্ছে মাদারবোর্ড আমরা বলি, একটা মাদারবোর্ডের কেনা দাম হচ্ছে আমার $500, ট্যাক্স দিতে হয় $1500। অর্থাৎ আমি যদি প্রোডাকশন করি বা অ্যাসেম্বলিং করি, এবং সারা বিশ্বে কিন্তু অ্যাসেম্বলিং ইটস এ ইন্ডাস্ট্রি, এবং চায়নাতে যদি দেখেন, চায়না, জাপান, কোরিয়া, পৃথিবীর কোথাও কোনো ইন্ডাস্ট্রি 100% ম্যাটেরিয়ালস বা কম্পোনেন্টস তৈরি করে না। ইভেন আপনি যদি ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার টয়োটাকে দেখেন, টয়োটা তার সর্বোচ্চ 2% আইটেম সে নিজে তৈরি করে, বাকি 98% আইটেম সে কিন্তু সোর্সিং করে। অর্থাৎ আমাদের দেশে এই জিনিসটা এখন আমরা তৈরি করতে পারছি না। এটা ইঞ্জিন গাড়ি, যে টয়োটা গাড়ি চালান, ইঞ্জিনটা কিন্তু চান না, আরেকজন থেকে আনে। দেখেন, এই জন্য কিন্তু আমাদের প্রাইসটা বেড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে, এর আলটিমেটলি ইম্প্যাক্ট পড়ছে কাস্টমারের উপর, আপনার আমার সবার উপরে। এসি প্রাইসটা যদি রিজনেবল আসে, দেখেন একটা এসিতে আমরা যদি এখানে অ্যাসেম্বলিংও করি, তারপরে সরকারকে প্রায় $25,000 প্রতি এসিতে ট্যাক্স দিতে হয়, 22 থেকে $25,000। এটা কিন্তু এটা পৃথিবীর কোথাও এই বাজে সিস্টেমটা নাই।
এই দেশে যদি সিস্টেমটা একটু সুন্দর করে সিস্টেমে নিয়ে আসা হয়, এই দেশে শত শত ইন্ডাস্ট্রি তৈরি হবে। এই দেশ থেকেই আগামীতে দেখবেন যে বিলিয়ন বিলিয়ন ডলার এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যদি আপনার যদি বিশাল সম্পদ থাকে, আপনি এই আরও সম্পদ করতে পারবেন, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো সাধারণত আপনার টেকনিক্যাল ইন্ডাস্ট্রি, ব্রেনের ইন্ডাস্ট্রি, আপনার ট্যালেন্ট আসতে হবে, নতুন উদ্যোক্তা আসতে হবে, তাদেরকে ডিসকারেজ করা হচ্ছে। অর্থাৎ এটাতে দ্রুত যদি আমরা এই সংস্কার না করতে পারি, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি আর দাঁড়াবে না। যার জন্য এটা বলছি যে হ্যাঁ, আলটিমেটলি এখন যে প্রাইসটা হচ্ছে, আপনি আমি ভোক্তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনলি বিকজ অফ দিস ব্যাড পলিসি। জি, জি, ধন্যবাদ। বোর্ড অফ রেভিনিউর জি। মানে এই পলিসিটা, ব্যাড পলিসিটা অ্যাডপ্ট করছে বোর্ড অফ রেভিনিউর কিছু কিছু, আমি বলবো ইয়ং অফিসাররা, যে ঊর্ধ্বতন অফিসার যারা চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেবদেরকে মিসগাইড করছে। কারণ আমার মতো, আকাশ সাহেবের মতো কারো প্ররোচনায় মিসগাইড করে, এই ধরনের একটা সঠিক একটা গাইডলাইন না দিয়া মিথ্যে কথা বলিয়া এই লাইনটাকে জি। ক্ষতিগ্রস্ত করতেছে। আচ্ছা,